দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীম ও ক্ষেত্রফল নির্ণয়, কষে দেখি 15.1। এখানে মোট যতটি অঙ্ক আছে তার মধ্যে আমি 1 থেকে 10 নম্বর পর্যন্ত মোট 16টি অঙ্ক আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথম ইউনিট টেস্টের সিলেবাসের আলোকেই এই প্রশ্নগুলো আমি এই ভিডিওতে গাণিতিক সূত্র, এই অধ্যায়ের যত রকমের গাণিতিক সূত্র আছে সকল সূত্র এবং জ্যামিতিক চিত্র বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। কাজেই তোমরা যারা এখন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। হ্যাঁ, এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ গণিত কষে দেখি 15.1 ত্রিভুজ ও চতুর্ভুজ পরিসীমা ও ক্ষেত্রফল নির্ণয়, নবম শ্রেণী ক্লাস 9। প্রয়োজনীয় সূত্র, এই অধ্যায়ে যে সূত্রের আলোকে তোমরা অঙ্কগুলি করবে সেই সূত্রগুলি যদি আমি বলি, টোটাল 60টি সূত্র আছে। প্রথম সূত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তোমরা ছোটোবেলা থেকেই জেনে আসছো দৈর্ঘ্য গুণন প্রস্থ, এককটা হবে বর্গ একক। এরপরে 2 নম্বর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণ বাহু, অর্থাৎ বাহু স্কোয়ার, এটার এককও বর্গ একক হবে। এবার 3 নম্বরে বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল করলেই বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য চলে আসবে এবং সেটার একক হবে একক হিসাবে। আয়তক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ একক, বর্গক্ষেত্রের পরিসীমা 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু একক। তারপর আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তারপর বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু বর্গক্ষেত্রের যে কোনো এক বাহুর দৈর্ঘ্য। এই হচ্ছে তোমাদের 60টি সূত্র। এই 60টি সূত্রের মাধ্যমে তোমার এই অঙ্কগুলি করবে। আমরা চলে যাই সরাসরি কী কী অঙ্ক আছে দেখতে। এই দেখো 15.1-এর 1 নম্বরে 3টি অঙ্ক এবং 2 নম্বরে 5টি অঙ্ক আছে, ঠিক আছে। এরপরে 3 থেকে 8 পর্যন্ত 9, 10, এই 10টি অঙ্ক আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো, ঠিক আছে। যাই হোক, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি 1 নম্বরের অঙ্কে এবং আবার মনে করিয়ে দিচ্ছি যে প্রয়োজনীয় সূত্রগুলি কী কী। 1 নম্বরের সূত্র দেখি। এই যে আমি কামালদের বাড়ির ছবি দেখি এবং উত্তর খুঁজি, এইটা হচ্ছে ছবি। তাহলে কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করি। বাগানের ক্ষেত্রফল বের করতে হলে এটা একটা বর্গাকার, কারণ এদিকে দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, প্রস্থ 20 সেন্টিমিটার, বর্গাকার একটা যে কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল কি আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু। তো বাহু স্কোয়ার বর্গ একক, বাগানটির বাহু হচ্ছে 20, তাহলে 20 স্কোয়ার করে 400 বর্গমিটার হয়। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাচ্ছি 1-এর 2-এ। আমি কামালের বাড়ির ছবি দেখি উত্তর খুঁজি। কি উত্তর? প্রতি বর্গমিটারে 30 টাকা হিসেবে কামালদের বারান্দায় মেঝ মেরামত করতে কত খরচ হবে। এটার বারান্দার দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে 5 মিটার। তাহলে এর ক্ষেত্রফল হবে 10 গুণ 5, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থের সময় বর্গ একক, তার বারান্দার ক্ষেত্রফল হবে 10 গুণ 5, অর্থাৎ 50 বর্গমিটার। তাহলে ক্ষেত্রফল 1 বর্গমিটারে খরচ হয় কত? যেহেতু 1 বর্গমিটারে মেঝ মেরাতে খরচ হয় 30 টাকা, সুতরাং 50 বর্গমিটার মেঝে মেরামত করতে খরচ হয় 30 গুণ 50, 1500 টাকা। উত্তর কামালদের বারান্দায় মেঝে মেরামত করতে 1500 টাকা খরচ হবে। এরপরে আমরা 1-এর 3 দেখব, কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব। তো এখানে 1-এর 3-এর মধ্যে যেটা বলেছে, কামাল ও তার পড়ার ঘরের মেঝে টালি বসাতে চায়। যদি প্রতিটি টালি 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার হয় তবে তার পড়ার মেঝেতে টালি বসাতে কতগুলো টালি লাগবে। তাহলে পড়ার মেঝ হচ্ছে ওই যে পড়ার ঘর। তো এখানে দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার না মিটার, তাহলে ক্ষেত্রফল হবে 6 গুণ 5 অর্থাৎ 30 বর্গমিটার। এখন 30 বর্গমিটার কত হয়? আবার 1000 দিয়ে গুণ। তো 30 বর্গমিটার থেকে সেন্টিমিটার 1 মিটার, অর্থাৎ 100 গুণ 100, 2 বার 100 দিয়ে গুণ করলে 1 10 শতক সহস্র অযুত লক্ষ, 3 লক্ষ বর্গ সেন্টিমিটার আসলো। এখন প্রতি ট্যালির ক্ষেত্রফল 25 সেন্টিমিটার, 625 বর্গ। তো পড়া ঘরের মেঝেতে টেলি বসাতে লাগবে, অর্থাৎ এই যে একটা টেলির যত ক্ষেত্রফল আর টোটাল ক্ষেত্রফলকে সেটা দিয়ে ভাগ করলে 480টি, উত্তর হবে 480টি। এরপরে আমরা চলে যাই 2 নম্বরের প্রশ্নে। নিচে ছবি দেখে রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করি।
এখানে রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করতে বলেছে। তাহলে এখানে আমরা যদি দেখি এর উপরের ছবিটি আয়তাকার ক্ষেত্রকার যার দৈর্ঘ্য 12 মিটার। এই যে এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এবং প্রস্থ 8 মিটার। প্রস্থ হচ্ছে 8 মিটার, এই যে 8 মিটার, ঠিক আছে। 8 টোটাল, এই 8 মিটার, ঠিক আছে। তাহলে টোটাল ক্ষেত্রফল হবে কত? দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 12 × 8 96 বর্গ মিটার টোটাল ক্ষেত্রফল। এখন আমরা শুধু সবুজটা যদি বের করতে বলে তাহলে কি করতে হবে? উপরের ছবিতে রঙিন অংশটি দৈর্ঘ্য প্রস্থে 3 মিটার চওড়া। রঙিন অংশটির দৈর্ঘ্য হবে 12 - 3 অর্থাৎ 9 মিটার এবং প্রস্থ হবে 8 - 3 অর্থাৎ 5 মিটার। তো রঙিন অংশের ক্ষেত্রফল হবে 9 মিটার × 5 মিটার 45 বর্গ মিটার। রঙিন অংশের ক্ষেত্রফল হচ্ছে সম্পূর্ণ চিত্রটির ক্ষেত্রফল বিয়োগ রংহীন অংশটির ক্ষেত্রফল। এখানে কিন্তু রংহীন, রঙিন না, রংহীন। তাহলে রংহীন বাদ দিলেই আমরা পাবো 51 বর্গ মিটার। তাহলে নির্ণয় রংহীন অংশটির ক্ষেত্রফল 51 বর্গ মিটার। এরপর আমরা চলে যাচ্ছি 2 নম্বরের প্রশ্নে। নিচের ছবি দেখি এবং রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করি। তোমরা ক্ষেত্রফল উপরের ছবিটি আয়তক্ষেত্রাকার যার দৈর্ঘ্য 26 মিটার, প্রস্থ 14 মিটার। তাহলে টোটাল ক্ষেত্রফল আসে 26 × 14 364, অর্থাৎ এই যে এখান থেকে এটা দৈর্ঘ্য এবং এটা প্রস্থ হিসেব করলে 326 মিটার। এখন এখান থেকে কী বাদ দিত? উপরের ছবিতে রঙিন অংশটি প্রতিটি প্রান্তে 3 মিটার করে চওড়া। এখন চিত্রটিতে রঙিন অংশ বাদ দিলে চারটি সমান মাপের আয়তকার আয়তক্ষেত্র পাওয়া যাবে। প্রত্যেকটির দৈর্ঘ্য 26 - 3/2 অর্থাৎ 23/2 মিটার এবং প্রস্থ 24 - 3/2 অর্থাৎ 11/2 মিটার। প্রত্যেকটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থের হিসাবে এখানে আসে 253/4 বর্গ মিটার। চিত্রটির রঙিন অংশটি বাদ দিলে যে চারটি সমান মাপের আয়তক্ষেত্র পাওয়া যায় তাদের মোট ক্ষেত্রফল 4 × 253/4। তাহলে এখানে 253 বর্গ মিটার। সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল টোটাল সম্পূর্ণ চিত্রটির ক্ষেত্রফল বা রংহীন অংশটির ক্ষেত্রফল। তাহলে 364 বর্গ মিটার থেকে 253 বর্গ মিটার বাদ গেলে 111 মিটার। তাই নির্ণয় রঙিন অংশটির ক্ষেত্রফল 11 মিটার। এরপর চলে যাচ্ছি 3 নম্বরে। উপরের ছবিটি আয়তকার যার দৈর্ঘ্য হচ্ছে 4 + 6 16 + 4 দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 4 + 9 + 4 অর্থাৎ উভয় পাশে 4 যোগ হচ্ছে, তাহলে 17 মিটার। তাহলে টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সেই হিসাবে 24 × 17 408 বর্গ মিটার। এরপরে আবার উপরের চিত্রের রংহীন অংশটির আয়তকার যার দৈর্ঘ্য 16 মিটার এবং প্রস্থ 9 মিটার। রংহীন অংশটির ক্ষেত্রফল 16 × 9 বর্গ মিটার 144 বর্গ মিটার। সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল সম্পূর্ণ চিত্রটির ক্ষেত্রফল বিয়োগ রংহীন অংশের ক্ষেত্রফল। তাই 408 বর্গ মিটার বিয়োগ 144 বর্গ মিটার অর্থাৎ 264 বর্গ মিটার। নির্ণয় রঙিন অংশটির ক্ষেত্রফল হচ্ছে 264 বর্গ মিটার। 2-5 নিচের ছবি দেখি এবং রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করি। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে 28 মিটার, প্রস্থ হচ্ছে 20 মিটার। তাহলে টোটাল ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 28 × 20 560 বর্গ মিটার। এখন যদি খালি অংশ উপরের চিত্রে রংহীন অংশটির আয়তকার দৈর্ঘ্য হচ্ছে 28, দুই দিক থেকে 3 বাদ গেলে 22 মিটার। দুই দিক থেকে 3 বাদ গেলে মানে বুঝছো তো তোমরা। এরকম যদি ছবিটা দেখি এই এই অর্থাৎ এদিকেও 3 এদিকেও 3, এখান থেকে 3 বাদ যাবে। তাহলে রংহীন অংশটির দৈর্ঘ্য 22 মিটার, প্রস্থ 24 মিটার, 14 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে 22 × 14 308 মিটার। সুতরাং রঙিন অংশের ক্ষেত্রফল সম্পূর্ণ চিত্রটির ক্ষেত্রফল বিয়োগ রংহীন অংশটির ক্ষেত্রফল অর্থাৎ 560 বিয়োগ 308 252 বর্গ মিটার। এরপরে হচ্ছে নিচের ছবি দেখি এবং রঙিন অংশের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখা যাচ্ছে আমার টোটাল দৈর্ঘ্য হচ্ছে কত? 120 এবং প্রস্থ হচ্ছে 90। টোটাল ক্ষেত্রফলটা আমরা বের করি। তাহলে 10,800 বর্গ মিটার। রঙিন অংশ বাদে চিত্রটির দৈর্ঘ্য 2 বার 3 বাদ গেল অর্থাৎ 120 বিয়োগ 3 বিয়োগ 3 দ্যাট মিনস 114 সেন্টি। প্রস্থ হচ্ছে তোমার শুধু 3 বাদ যাবে, তাহলে 87। তাহলে রঙিন অংশ বাদে চিত্রটির ক্ষেত্রফল 114 সেন্টিমিটার × 87 9,918 বর্গ
মিটার, কিন্তু রঙিন অংশের ক্ষেত্রফল সম্পূর্ণ চিত্রটির ক্ষেত্রফল মাইনাস রঙিন অংশ বাদে চিত্রটির ক্ষেত্রফল, তাহলে দেখা যাচ্ছে 882 বর্গ মিটার। এরপরে হ্যাঁ, বিরাটি মহাজাতিসংঘের আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। মাঠের চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়, মাঠের ক্ষেত্রফল কত লিখি। ধরি আয়তকার মাঠের দৈর্ঘ্য 4x এবং প্রস্থ 3x, যেহেতু অনুপাত মাঠটির পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ একক। তারপরে এখানে 4x প্লাস 3 আছে 7x একক, তাহলে 7x × 2 মানে 14x একক। প্রশ্ন অনুসারে 14x সমান 336, x সমান 24। সুতরাং আয়তকার মাঠের দৈর্ঘ্য 4 × 24 96 একক এবং প্রস্থ 3 × 24 72 একক। মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 96 × 72 6912 বর্গ একক। এবারে 4 নম্বরের প্রশ্ন, প্রতি বর্গমিটারে 3.5 টাকা হিসেবে সমারদের একটি বর্গাকার জমি চাষ করতে 1400 টাকা এবং প্রতি মিটারে 8.50 টাকা হিসেবে সমারদের জমিটির চারিধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করে দেয়। প্রতি বর্গমিটারে 350 টাকা হিসেবে সমারদের বর্গাকার জমি চাষ করতে 1400 টাকা খরচ হলে ক্ষেত্রফল হবে 1400 বিয়োগ 3.54 বর্গমিটার। তাহলে যেহেতু বর্গাকার, কাজে বর্গমূল হবে 20 মিটার, তাহলে পরিসীমা হবে 4 গুণ বাহুর দৈর্ঘ্য 4 গুণ 80 20 অর্থাৎ 80 মিটার। তাহলে প্রতি মিটারে 8.50 টাকা হিসেবে সমারদের জমিটির চারিধারে একই উচ্চতা তারের বেড়া দিতে খরচ হবে 80 গুণ 8.50 অর্থাৎ 680 টাকা। এরপর 5 নম্বর, সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমলে প্রস্থ 2 মিটার বাড়লে জমিটি বর্গাকার হয়। সুহাসদের জমিটির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। দৈর্ঘ্য 3 মিটার কমিয়ে প্রস্থ 2 মিটার বাড়িয়ে যে বর্গক্ষেত্র তৈরি হয় তার দৈর্ঘ্য ধরলাম x মিটার। তাহলে আয়তকার জমির দৈর্ঘ্য x + 3 মিটার এবং প্রস্থ x - 2 মিটার। তাহলে প্রশ্ন অনুসারে ক্ষেত্রফল হবে x + 3 × x - 2। এটা গুণ করলে x এর সাথে মনে আছে তোমাদের x এর সাথে x এর সাথে 2, আবার 3 এর সাথে x 3 এর সাথে 2, তাহলে টোটাল গুণ করলে x² + x - 6 - 500 অর্থাৎ 506 আসে। তাহলে 506কে 23 × 22 গুণ করলে 506 হয় অর্থাৎ মিডল টার্ম। তাহলে x + 23 x - 22, কিন্তু x + 23 হবে না কারণ x এর মান মাইনাস, কাজে x - 22 = 0, x = 20। যেহেতু বাহুর দৈর্ঘ্য ঋণাত্মক হয় না তাই ঋণাত্মক মানটি অগ্রাহ্য করে পাই x = 22। আয়তকার জমিটির দৈর্ঘ্য হচ্ছে 22 + 3 মিটার অর্থাৎ 25 মিটার এবং প্রস্থ হচ্ছে 22 - 2 মিটার অর্থাৎ 20 মিটার। সুহাসদের জমিটির দৈর্ঘ্য 25 মিটার এবং প্রস্থ 25 মিটার। এরপরে আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। ওই বর্গাকার জমির চাষধারে একই উচ্চতায় 3 ডেসিমিটার চওড়া দেওয়ালে দিয়ে ঘেরবো। হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5000 টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার, জমির ক্ষেত্রফল 300 × 300 অর্থাৎ 300 স্কোয়ার বর্গমিটার। 3 ডেসিমিটার সমান 3/10 10 আর কি 0.3 মিটার। রাস্তা বাদে জমিটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এটা বাদ দিলাম অর্থাৎ 299.4। রাস্তাবাদী জমিটির ক্ষেত্রফল 299.4 স্কোয়ার বর্গমিটার। রাস্তার ক্ষেত্রফল 300 স্কোয়ার - 299.4। এখান থেকে ক্যালকুলেশন করলে আসে 359.64 বর্গমিটার। 100 বর্গমিটার জমিতে দেয়াল দিতে খরচ হয় 5000 টাকা, সুতরাং 1 বর্গমিটারে ভাগ করলাম 50 টাকা, সুতরাং এত বর্গমিটার জমিতে খরচ হবে 17,982 টাকা। এরপরে 7, রেহানদের আয়তকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার, প্রস্থ 12 মিটার। বাগানের চারিদিকে চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতিবার 20 টাকা হিসেবে মোট 1380 টাকা খরচ হয়। রাস্তাটি কত চওড়া হবে? ধরি রাস্তাটি x মিটার চওড়া। রাস্তা সহ আয়তকার বাগানের ক্ষেত্রফল 14 মিটার × 12 মিটার অর্থাৎ 168 বর্গ। রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 14 - 2x মিটার এবং প্রস্থ 12 - x 2x মিটার। তাহলে বাগানের ক্ষেত্রফল এটা, তাহলে এটা গুণ করলে এরকম একটা মান আসবে। তারপরে রাস্তার ক্ষেত্রফল হবে 168 বিয়োগ 168 এখান থেকে বর্গমিটার অর্থাৎ 52x - 4x স্কোয়ার মিটার। আবার প্রতি বর্গমিটার 20 টাকা হিসেবে মোট 1300 টাকা খরচ হয়। রাস্তাটির ক্ষেত্রফল অর্থাৎ 1380কে 20 দিয়ে ভাগ করলে 69 বর্গমিটার। এটা হবে 69 বর্গমিটার। এখানে এক পাশে নিয়ে এসে মিডল টার্ম করলে এখানে x এর মান হবে 2x - 23 = 0 অর্থাৎ x = 11.5 অথবা 2x - 3 = 0 x = 1.5। যেহেতু আয়তকার বাগানের প্রস্থ 12 মিটার, সুতরাং বাগানের ভিতরের চারিদিকে
11.5 মিটার চওড়া রাস্তা হওয়ার সম্ভাবনা নেই, তাই রাস্তাটি 1.5 মিটার চওড়া। এরপরে আমাদের 8 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, 1200 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার আর তার কর্ণের অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। আমরা জানি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্তুত জমিটির ক্ষেত্রফল 40 গুণ 25 সমান 1200, সুন্দর 25 সমান 1200 ডিভাইডেড 40, অর্থাৎ 430 সেন্টিমিটার। আয়তক্ষেত্রাকার জমির কর্ণ আমরা জানি কর্ণের সূত্র √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, তাহলে এই দুটো করলে 50 সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান 50 স্কয়ার ইন্টু অর্থাৎ 2500 বর্গ সেন্টিমিটার। এবার 9 নম্বর। একটি হল ঘরের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 8 মিটার এবং উচ্চতা 4 মিটার। ঘরে 3টি দরজা আছে যাদের প্রত্যেকটি 1.5 মিটার গুণ 1 মিটার এবং 4টি জানালা আছে যাদের প্রত্যেকটি 1.2 মিটার ইন্টু 1 মিটার। ঘরটির 4 দেওয়ালে প্রতি বর্গ মিটার 70 টাকা হিসেবে রঙিন কাগজ দিয়ে ঢাকতে কত খরচ হবে? দরজা জানালার সময় 4 দেয়ালের ক্ষেত্রফল 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ 4, অর্থাৎ 80 বর্গ মিটার। 3টি দরজার ক্ষেত্রফল 3 ইন্টু 1.5 ইন্টু 1 বর্গ মিটার, অর্থাৎ 4.5 বর্গ মিটার। আর এখানে যে ক্ষেত্রফলের সূত্রটা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে 4টি জানালার ক্ষেত্রফল 4 গুণ 1.2 ইন্টু 1, অর্থাৎ 4.8 বর্গ মিটার। 3টি দরজা এবং 4টি জানালার মোট ক্ষেত্রফল হবে যোগ করলে 9.3। তো দরজা জানালা বাদে 4 দেয়ালের ক্ষেত্রফল 80 বিয়োগ 9.3 ও 70.7 বর্গ মিটার। তাহলে উত্তর হবে কত? এক ঘরটি দেয়া প্রতি 70 টাকা হিসেবে খরচ করে, তার 70.7 গুণ 70, অর্থাৎ 49 টাকা, 4949 টাকা। এরপরে 10 নম্বর। একটি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল 42 বর্গ মিটার, মেঝের ক্ষেত্রফল 12 বর্গ মিটার। ঘরটির দৈর্ঘ্য 4 মিটার হলে উচ্চতা হিসাব করি। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ সমান মেঝের ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 4, প্রস্থই থাকলো সমান 12, সুতরাং প্রস্থ মানে 3 মিটার। এরপর আমরা জানি ঘরের 4 দেয়ালের ক্ষেত্রফল সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা। প্রদত্ত ঘরের দৈর্ঘ্য ক্ষেত্রফল হবে 42 বর্গ মিটার। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু উচ্চতা, শুধু উচ্চতাটা বাকি আছে, মানটা বসালে উচ্চতা পাবো 303 মিটার, অর্থাৎ উচ্চতা ঘরের উচ্চতা হচ্ছে 3 মিটার। এটা যদি আমার 1 থেকে 10 পর্যন্ত টোটাল 18টি অঙ্ক। যদি তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি দেখো এবং সূত্রগুলি মুখস্থ থাকে তাহলে আশা করি এখানে সমস্ত অঙ্কই পেরে যাবে। বেশি কঠিন কোনো অঙ্ক নাই। তোমাদের আবার স্মরণ করে দিতে চাই যে তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো। এরকম আরও অনেক নতুন ভিডিও পাওয়ার জন্য।